শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমরা ভালো আছি। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এখানে আজকেও রোদ উঠেছে। রোদ উঠলে কি হবে, অত তাপ নেই আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো গুল্লু আজকে স্কুল যায়নি, কেননা আমি পাঠালাম না, আমার একটু ইচ্ছে করছিল না দিতে যেতে। আর মমও বলল যে ছেড়ে দাও, দিতে হবে না, আমি ওকে স্কুলে ফোন করে বলে দেবো, যে কেননা ওদের এখন রিহার্সাল চলছে। তো তো অ্যাবসেন্ট করাটা অনেক টাফ। কিন্তু আজকে সত্যি কথা বলতে মমও পারছিল না, কারণ মমও র্যাপিডে করে গেছে। ওর শরীরটা একটু খারাপ আছে, পা হাত পা ব্যথা করছে একটু, মানে এই ওয়েদারটার জন্যই বিশেষ করে এটা হচ্ছে। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে মমকে কালকে ডাল করে রেখেছিলাম, মিক্সড ডালটা, তো ওইটা আর রুটি নিয়ে গেছে। আর আমি একটু মিষ্টি সুজি করে দিয়েছি। ও মানে কেমন বলো তো, দুধ দিয়ে বেশি করে, জল ছাড়া মিষ্টি সুজি, কম মিষ্টি দিয়ে ওটা খেতে খুব পছন্দ করে। তো ওটা আমি বানিয়ে দিলাম, যে আমি বললাম যদি খিদে পায় আগে ওটা খেয়ে নিবি। কালকে বলছিল আমার না 10টা সাড়ে 10টার সময় একটু খিদে খিদে পাচ্ছে মা। তো ওদের অফিসে ক্যাফেটেরিয়া আছে, ওখানে পাওয়া যায়, কিন্তু খেতে চায় না, অয়েলি খাবার দাবার তো একটু ইয়ে করে। তো ওই জন্য ডাল ওটা দিয়ে দিয়েছি, রুটি দিয়েছি। আমি তো পরোটা দিয়ে দিই, কেননা রুটিটা যদি শক্ত হয়ে যায় ওই জন্য, কিন্তু বলছে একদম পরোটা দেবে না। তো ওই করে ও রুটি নিয়ে গেছে, রুটি ডাল তরকা মিক্স ডালটা আর সুজি বানিয়ে দিয়েছি, ব্যাস এই। তো ও বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে, 8:45টার সময় আজকে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি চলে আসবে আজকে বললো। তো চলো আজকে দিনটা শুরু করি। বিছানা এখনও ওঠেনি, বিছানা তুলতেই এসছি। গোপুসোনা উঠে গেছে, সব কাজ মোটামুটি এগিয়ে গেছে, বাসি কাজগুলো। তো চলো আজকে দিনটা শুরু করি। এই যে বন্ধুরা, ঘরে চলে এসেছি, বিছানাটা তুলবো। চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া কেন, আমি একটুখানি মুড়ি খেলাম, কিছু ইচ্ছে হচ্ছিল না খেতে, তো একটু মুড়ি চানাচুর দিয়ে মেখে খেলাম। আর এই বিছানা তুলবো, মেশিন চলছে, মেশিন পুরো হয়ে গেছে ধোয়া। এবার তাড়াতাড়ি করে ড্রায়ারে দিয়ে তারপরে ইয়ে করে দেবো। ওইদিকে গুলো জামা কাপড়টা মেলা আছে, ওই যে ওইদিকে দেখো একজন খাটের তলায় বসে আছে। রকি, এই দেখো টুকুর টুকুর দেখছে, দেখেছো? ওকে এখন বাধা হয়েছে, কেননা খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, খুব দুষ্টু হয়ে গেছে। আর তারপরে কি বলতো, ও যখন ও চুপচাপ থাকে না, তখন জানবে যে ও কিছু আকাম করছে, কিছু অনিষ্ট করছে। চাদরের টুকরো ঝুলে থাকলে সেটাকে চিবিয়ে চিবিয়ে পুরো ছিঁড়ে ফেলছে, নাহলে কিছু না কিছু করতে থাকে ও। ওই জন্য ওকে এখন বেঁধে রাখাটাই বেশি ভালো। খুব জ্বালাচ্ছে, খুব ইয়ে করছে, দুষ্টু করছে। বকলে আবার কি করছে, রেগে গিয়ে অন্য জায়গায় সুসু করে দিচ্ছে লুকিয়ে লুকিয়ে। ওকে বকা যাবে না, বকা গেলে ও তো আর আমাদেরকে বকতে পারবে না, ওই জন্য ওই বদমাশি করছে। আমি বললাম এখন কিছুক্ষণ ঘরটা পরিষ্কার করা হবে, বেঁধে রেখে দে। তো চলো কাজগুলো সারি, ঘরে মুড়ি ঢুকে দিল একটা। তারপর বলেছিলাম না কালকে মাথায় তেল দেবো, তো মাথায় আর কালকে তেল দেওয়া হয়নি, আজকে বোন দিয়ে দিল পুরো। ওই কাস্টার অয়েল আছে, অনলাইনে অর্ডার করেছিলাম আমি, ওটা লাগাই, মাঝে মাঝে লাগাই, তাহলে চুল ওঠাটা না বন্ধ হয়। এখন বর্ষার টাইম তো খুব চুল ওঠে, তো ওই ক্যাস্টার অয়েলটা লাগালে চুল ওঠাটা বন্ধ হয়। তো ওটা দিয়েছি। তো দেখি খুব আদিবাসী তেল বলছে, আমি ভাবছি একটা আনাবো। মমিরও তো খুব চুল ওঠার সমস্যা আছে, তো ভাবছি একটা আদিবাসী তেল আনাবো, লাগাবো মাথায়, দেখি লাগিয়ে চুল ওঠাটা যদি কমে। সবাই দেখছি লাগাচ্ছে, বলছে চুল ওঠা কমে, চুল ওঠা কমে। চুলটা কাটতেও হবে, একটু ট্রিম করলে কি হয় বলো তো, চুল ওঠাটা একটু কম হয়। চুলটাও কাটা হচ্ছে না আমার, বাইরে কাউকে দিয়ে কাটাই না, এখানে ভালো কাটে না। আমি চিত্তরঞ্জনে যখন যাই তো ভালো সেট করে কেটে আসি, তারপর ওটাকেই মেনটেন করি। নিজে যেহেতু একটু জানি কাটতে, তো জানি কি করে ওটাকে ইয়ে করতে হয়। চলো বিছানা ফিছানা কিচ্ছু তোলা হয়নি। দেখো বিছানা বলতে তো আমার একটা বালিশ, আর বালিশে তো আমি শুই না, এমনি ইয়েতে শুই, ওটা জাস্ট পাশে রাখি। আর চাদর চাদর গায়ে দিতেই হয়, রাতে খুব ঠান্ডা লাগে এখানে। কম্বল নিচ্ছিলাম, কিন্তু এখন আর কম্বলটা উঠিয়ে রেখেছি, লাগছে না, চাদর ঠিক আছে। তো চলো করে নিই, ড্রায়ারে দেবো, সব ছাদে জামা কাপড় মিলবো। আজকে বোন বলছে পরোটা খাবো দুপুরবেলা, ওই কালকে ডাল তরকাটা বেশি করে বানিয়ে রেখে দিয়েছি, ওটা দিয়ে পরোটা খেয়ে নেবো। ভাত খেতে ইচ্ছে করছে না আসলে, ওয়েদারটা জলে ওয়েদার তো, দেখো এত হাওয়া দিচ্ছে, কি জোর দরজাটা পড়লো।
এই দরজাটা দুম করে আওয়াজ, খুব হাওয়া দিচ্ছে, হঠাৎ হঠাৎ দমকা একটা হাওয়া আসছে ভেতরে। তো চলো কাজগুলো সারি। চলো বন্ধুরা, পুরো বিছানা টিছানাগুলো তুলে নিই ভালো করে ঝেড়ে ঝুড়ে। সেরকমভাবে আমার মানে রুমটা বলো বা বেডটা বলো অত নোংরা হয় না, কারণ আমি একাই তো মেনটেন করি এটাকে। তো অত যে নোংরা হয়, আর আমার কি বলো তো, আমার যেহেতু ঘাড়ে স্পন্ডিলাইসিস আছে বলে আমি বালিশ ইউজ করি না, আর একদম পাতলা তোষকে শুই আমি। জল তেষ্টা পেয়েছিল, একটু জল খেয়ে নিলাম। এই চলো, এরপরে মেশিনে যে জামা কাপড়গুলো আছে কাঁচা তো হয়ে গেছে, এবার সমস্ত কিছু ড্রায়ারে দিতে হবে। ড্রায়ারে দিয়ে ছাদে গিয়ে এগুলো সব মেলে আসবো। সব মেশিনের জামা কাপড়গুলো সব এদিক থেকে ড্রায়ারে, সব মানে জলের থেকে উঠিয়ে উঠিয়ে আলাদা আলাদা করে করে সব ড্রায়ারে ফেলছি। এবার মানে এই জামা কাপড়গুলো দুটো লটে আমাকে পুরো মানে ড্রাই করতে হবে। কিছু করার নেই। তোমরা ভাববে যে আমি কেন তাহলে অটোমেটিকটা নিলাম না, কি জানি, আমি জানি না, আমার পছন্দ হয় না এটা। আমার এটাই ভালো লাগে, যে যেটা নিজে হাতে কেন, কি জানি, জানি না আমার কেন এটা মনে হয়, আমি নিজেও বলতে পারবো না। আমার এটাই ভালো লাগে করতে, আমার অটোমেটিকটা কেন জানি না আমার ভালো লাগে না। যাই হোক, চলো দুবারে এগুলো সব ধুয়ে উঠাই, তারপর ছাদে গিয়ে সব মেলবো। একটা লটে সব জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, মানে শুকানো হয়ে গেছে ড্রায়ারে দিয়ে। এবার এটা লাস্ট তুলছি আমি। প্রথমটা যখন তুলেছিলাম সেটা আমি ভিডিও করিনি, এই লাস্টের লটটা পুরো ভিডিও করেছি। আর পুরো এটাকে পুরো বন্ধ করে ঠিক করে পুছে টুচে সেট করে পুরো রেখে দেবো জায়গায়। তারপর যাব ছাদে, জামা কাপড়গুলো মেলতে হবে, কারণ হাওয়া দিচ্ছে খুব। ডাবল ক্লিপ দিয়ে সব লাগাতে হবে। এই যে বন্ধুরা, সব মেলে দিলাম, এনে শুকিয়ে যাবে। ড্রায়ারে আছে তো, আর আছে মোটামুটি। এই চাদরগুলো সব দেওয়া হয়ে গেছে। চলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশি না, আধ ঘন্টাতেই শুকিয়ে যাবে। তো চলো এবার নিচে যাই। নিচে গিয়ে ঘরগুলো ঝাড় দেবো সব। উপরের ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিই, নিচেরগুলো, এখানটা না খুব ধুলো হয়। দেখো এই জায়গাটা, কেননা ওই পুরো ছাদের মাটির ধুলোগুলো সব আসে। কালকেই বোন ধোয়ালো এই জায়গাটা। যাই হোক, সিঁড়িটা আমি ধুয়ে দেবো। মনি, বিছানাটা তুলে দে, আমি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে দিই। ওকে নিচে নিয়ে যা, রকিকে নিচে নিয়ে যা। এই যে বন্ধুরা, ঘর দূর সব পরিষ্কার হয়ে গেছে। বোনের ঘরও হয়ে গেছে। আর এখানে মহারাজ খাচ্ছেন, ওই দেখো, ওনাকে খাইয়ে দিতে হয়, উনি ভিআইপি। পার্টিকুলার পাবলিক ছাড়া উনি খান না। আমার হাতে খাবে না, বোনের হাতেই খাবে। আর এই যে আমাদের গুল্লু আজ স্কুল যায়নি। গুল্লু, কি করছো তুমি? তুমি সবাইকে হাই করেছো? কি বলো কিছু? কি বলবো, আজকে তো তুমি স্কুল ফাটালে না। হ্যাঁ, আমার ইচ্ছে করছিল না যেতে। দিদি ভাই আগে চলে গেছে, আমি কি করবো বলো, আমার ইচ্ছে করছিল না যেতে। ওকে। আমাকেও তো একটু ছুটি নিতে হয়, আমার শরীরটা একটু ঠিক নেই। হ্যাঁ, তোমার চশমায় কিন্তু খুব নোংরা, তুমি চশমা মোছোনি। আর তুমি কাকে নিয়ে খেলছো সেটা দেখিয়েছো? এটা কে? আয়রন ম্যান কেন? হ্যাঁ, দেখাও ভালো করে। হাইড এন্ড সিক খেলছে আয়রন ম্যান। আচ্ছা, তুমি এদের ক্যারেক্টারগুলোর নাম জানো? জানি তো, বলে অনেকগুলো নাই। তো কে কে কার কার নাম জানো? থর কই তোমার প্রিয়? থরা, থর কোথায়? থর না, ওই কি বলে ওটা? হাল্ক। হ্যাঁ, হাল্ক। হাল্ক কই? ও হাল্ক লুকিয়ে গেছে। আচ্ছা, হাল্ক। ভালো করে দেখো, মুখটা দেখা যাচ্ছে না। এই যে এটা ওর হাল্ক। আর একটা, তিনটে ছিল না? তিনজন ছিল না? হ্যাঁ, আরেকটা নিচে আছে, ওইটা দিয়ে আমার ভাল লাগে না খেলতে। তোমার এই হাল্ককেই ভালো লাগে? ঠিক আছে, চলো
চলো বন্ধুরা নিচে যাই। এই যে বন্ধুরা পরোটা বানিয়ে নিয়েছি, পুজো হয়ে গেছে। এই পরোটা আমার, গুল্লুর আর বোনের। পরোটা এর সাথে এই যে ডালটা গরম করে নিচ্ছি। এই ডাল, পরোটা, পেঁয়াজ, এই আজকে দুপুরের খাওয়া। আমরা ভাত খাই না ডেলি, খুব কমই আমাদের মানে এরকম হয় কি ডেলি ভাত হয়। আগে তো আরও হতো, এখন তো তাও বোন আমার কাছে আসার পর থেকে আমাদের ভাতটা খাওয়া হয়, আমি তো তাও খেতাম না আগে। চলো বোন শেখছে, আমি বেলে দিচ্ছি। আমরা কিন্তু চৌকো চৌকো পরোটা বানাই, বেশি চৌকোই বানাই, ত্রিকোণটা অত বেশি বানানো হয় না, চৌকোটাই বেশি বানিয়ে দিই। তো চলো বানিয়ে নিই, প্লেট সাজিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে বন্ধুরা বেড়ে নিয়েছি আমার আর বোনের। এই আজকে দুপুরের খাবার, খারাপ না। বন্ধুরা এই সন্ধ্যের পর থেকে একটু হাঁটছিলাম রাস্তাটাতে, ভালো লাগছে না, মনটা জানি না কেন একটু লাগছে, খারাপ লাগছে। হয় না এক একদিন যে মনটা একটুখানি চঞ্চল হয়ে যায়, ভাল লাগে না, তো ভালো লাগছে না। মাকে ফোন করলাম, মা বললো সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বোনকে বললাম যে একটু বাইরে হেঁটে আসি, আজকে আবার হাওয়া দিচ্ছে না, গরম নেই কিন্তু হাওয়া নেই। আমার কখন নামবে হয়তো, আকাশে কিন্তু মেঘ আছে বেশ ভালো, কখন নেমে যাবে বৃষ্টি। ভাবলাম একটু হাঁটলে যদি ভালো লাগে। তো রাতে চাপ নেই, খিচুড়ি বানিয়ে নেব। ওই অনেকক্ষণ হাঁটলাম রাস্তায়, হাঁটার পরেও ঘরে এসে খিচুড়ি বানালাম, পাঁপড় ভাজা বানালাম। তোমাদের সাথে শেয়ার করিনি আমি কি বানিয়েছি না বানিয়েছি। আসলে আমার আজকে মনটা ঠিক ভালো লাগছে না, বুঝতে পারছি না কেন, মানে সত্যি কথা বলতে কারণটাও বুঝতে পারছি না আমি যে কেন ভালো লাগছে না। সেজন্য বিকেলের পর থেকে আর আসিনি। মাকে ফোন করলাম, অনেক সময় হয় না যে বাড়ির কারুর শরীর খারাপ থাকলে মনটার ভেতরটা একটা থাকে, কিন্তু বাড়িতে সবাই ভালোই আছে, জানি না কেন। যাই হোক, এরকম হয় বোধহয়, আমার হয়, মাঝে মাঝেই হয়। দূরে থাকি তো ঘরের থেকে অনেক, মানে বাড়ির থেকে অনেক দূরে, যে বললেই যে হুট করে চলে যাব সেটা যাওয়া যায় না, না দেখতে ইচ্ছে করলেও দেখতে পারি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাথে থেকেও একটা লাইক করে দিও। তাই রাখি এখন, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। চলো সবাই ভালো থেকো। ভিতরে রকি চেঁচাচ্ছে।